আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি পাকোড়ার রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে ক্রিস্পি ফুলকপির পাকোড়া। এই পাকোড়াটা অসম্ভব মজার হয়ে থাকে। তাহলে দেখে নেওয়া যাক মূল প্রসেসটা। প্রথমে আমি এখানে একটা ফুলকপি এভাবে করে কেটে নিয়েছি, আর যেটা বড় ছিল সেটা অর্ধেক করে নিয়েছি। এখন আমি এই ফুলকপিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি বেটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ বেসন, 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি মুচমুচে হওয়ার জন্য। আর দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কালো জিরা, আর 1 কাপ পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নেব। পানিটা অল্প অল্প দিতে হবে। আস্তে আস্তে বেটারটা তৈরি করে নিতে হবে। বেসন অনুযায়ী কারো কম বেশি পানি লাগতে পারে। আমার এখানে টোটাল পানি লেগেছে 1 কাপ। এখন দিয়ে দেব 1 চিমটি বেকিং পাউডার, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আবার বেটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরও একটু পানি দিয়ে বেটারটা পাতলা করে নেব। দেখেন বেটারের ঘনত্বটা এমন হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এবার বেটারটা রেস্টে রেখে দেব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন ফুলকপিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব পানি। 1 চা চামচ দিয়ে দেব লবণ। এবার ফুলকপিগুলো সিদ্ধ করে নেব। যখন ফুলকপিগুলো 80% সিদ্ধ হয়ে যাবে তখন ফুলকপিগুলো নামিয়ে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে ফুলকপি নিয়ে বেটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো ফুলকপি আমি সেমভাবে দিয়ে দেব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ফুলকপির পাকোড়াগুলো উল্টিয়ে দেব। পাকোড়াগুলো হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল মুচমুচে ক্রিস্পি ফুলকপির পাকোড়া। এভাবে করে যদি এই পাকোড়াটা ট্রাই করেন তাহলে ছোট বড় সকলে খুব বেশি পছন্দ করবে। খেতে অসম্ভব মজার। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।